হাতে দেওয়া। যদি মার হাতে দিয়ে মাকে খুশি করতে পারো, বাবাকে খুশি করতে পারো, রাসূল হাদিস শরীফে ওয়াজ করেছেন বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। রাসূল বলছে একটা লোক নামাজ পড়ে, সদকা করে, রোজা রেখে, হজ করে, উমরা করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে যেই নেকি লইয়া বাড়ি যাইতেছে, আরেকটা লোক মা বাবার খুশির উদ্দেশ্যে বাড়িতে যাওয়ার আগে, বাসায় যাওয়ার আগে, রাত্র 10টা বাজে, বাসায় যাওয়ার আগে ভাবতেছে মাল লেগে কিনিমু, পকেটে হাত দিয়া দেখে মাত্র 20টা টাকা, কিনিমু মাল লাগিয়া। ফলের দোকানের সামনে দাঁড়ায় জিগায় দোকানদার, এক হালি কমলা, 4টা কমলার দাম কত? দোকানদার কয় কমলা 4টার দাম 12টা নিবেন? হ, 50 টাকা। হাত দিয়া দেখে পকেটে মাত্র টাকা 20টা। টাকা হাতে লইয়া 2টা চোখের পানি ছেড়ে দিছে। আল্লাহ গো, ইচ্ছা ছিল মা বাবার লেগা 4টা কমলা নিমু, আমার টাকা নাই। দোকানদার জিগায় ভাইজান কানতেছেন কেন? দোকানদার রে, রাসূল বলেছে মা বাবারে সন্তুষ্ট করতে, 4টা কমলা যদি নিতে পারি মা বাবা খাইয়া খুশি হবে রে, কিন্তু টাকা নাই, মাত্র 20 টাকা। 4টা নেওয়া দূরের কথা, 2টা নিলেও আমার টাকা হয় না, 25 টাকা দরকার। দোকানদার কয় মাল লেগে নিবেন? হ, দেন 5 টাকা কমই দেন, 2টা কমলা নেন। 2টা কমলা লইয়া বাড়িতে যাইয়া বিবির ঘরে গেল না। আল্লাহু আকবার বলো। বিবি বাচ্চা যেই ঘরে থাকে সেই ঘরে গেল না, মা বাবার রুমের দরজায় ছোট্ট করে ডাক দিছে, মা গো মা। বলুন ডাক যত ছোট্টই হয়, সন্তান বাড়িতে না আসা পর্যন্ত একটা মানুষ আছে গো, ঘুমায় না। বলুন এই মানুষটাকে। মার ঘরের দরজায় দাঁড়ায় ছোট্ট করে ডাক দিলেন, মা, মা গো, ঘুমিয়ে গেছো গো মা? চট করে মা জবাব দিলেন, বাবা ফারুক আইছো? ও বাবা আইছি। দরজাটা খুলো। খুললেন, মা বেশি খাওয়ান দরকার তোমরা 2 জনকে, পয়সা নাই গো মা, 4টাও আনতে পারি নাই, 2টা কমলা আনছি, তুমি একটা আর আমার বাবা একটা, 2 জনে খাইও গো মা। মা বাবা বলুন খুশি হবে না বেজার হবে? আমার নবী বলেছে উম্মতেরা রে, 2টা কমলা মা বাবার হাতে দিয়ে যা খুশি করেছো, এর বিনিময় ওই লোকটা নামাজ পড়ে, সদকা করে, রোজা রেখে, হজ করে, উমরা করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে যেই নাকি লিয়া বাড়িতে গেল, মা বাবার খুশির উদ্দেশ্যে 2টা কমলা হাতে দিয়ে খুশি করে, তোমার আমল নামায় এর চেয়ে বেশি নাকি তুমি পায়া গেলা। এই মা বাবার পক্ষে থাকবেন, মা বাবার মনে কষ্ট এই ব্যবহার কোনোদিন করবেন না, এই অনুরোধ আপনাদের প্রতি রইল।